আপনারা ন্যায্য মূল্যে মানুষকে পণ্য দেওয়ার ব্যবস্থা করেন। আর একটা দাবি আমাদের হলো কৃষিবির মাধ্যমে যে পণ্য দেওয়া হচ্ছে এতে কিন্তু আমাদের মেয়েরা আমাদের মধ্যবিত্ত শ্রেণীর লোক কিন্তু লাইনে দাঁড়ায়, এরা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা থাকার পর সে পণ্য পায় না। আপনারা এই পণ্যের পরিমাণ বাড়ান এবং আরও সংখ্যা পাবেন, পরিমাণ বাড়ান এবং ওইখানে যে সঠিকভাবে যে আমাদের লোকজনে পাচ্ছে না এইটা আপনারা মনিটরিং করেন যে আসলে ওখান থেকে পণ্য সবার নিচ্ছে কিনা। তাইলে যদি সবার ব্যবস্থা না হয়ে থাকে তাই ব্যবস্থা করার জন্য আমরা কৃষিবিকে অনুরোধ করবো, ট্রেনিং কমিশনকে অনুরোধ করবো, বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করবো, আপনারা টাস্ক ফোর্স করে দিতে যাবো। টাস্ক ফোর্স করে তারা কাজ করে কিনা এটা মনিটরিং করবেন কিনা সেটা বলে, এগুলো মনিটরিং করেন না, এটা করে না। আর 1 মাসের জন্য ম্যাজিস্ট্রেট আদালত সব বাজারে যাও, দাম কমে যাবে না। আমাদেরকে নেতৃত্ব দিতে আমাদের পারি না, আমরা তো আপনাদের ইচ্ছা জানি। তারা এই বাজারে সিন্ডিকেটটা করতে গেলে আমরা জানি। তার সাথে তো শুরু হয়ে গেছে, আপনারা না আসছে তার সাথে শুরু হয়ে গেছে, তবে সংকটেরও সম্ভাবনা আছে। তারা তো আপনার জাহাজের মধ্যে তৈরি না, ওই জাহাজ ওই নিয়ে বসে গেছে। তারা ক্রাইসিস তৈরি করতে চায়, ক্রাইসিস তৈরি হবে, দাম বাড়বে, সরকার বাধ্য হবে। সরকারের কাছে তো কোনো পণ্য নেই, সরকার বাধ্য হবে সব দাম বাড়াইতে। এই জন্য আমরা মনে করি, আমরা আশঙ্কা করতে এই রমজানেও পণ্যের ক্রাইসিস তৈরি হবে। কোনো একটা আমার দেখছেন যে আমাদের দেশে ডাবের পর্যন্ত ক্রাইসিস তৈরি সিন্ডিকেট দিচ্ছে। ডাব বলেন, পেঁপে বলেন, আলু বলেন, এমন কোনো পণ্য নাই যেটা সিন্ডিকেট না করছে। সুতরাং এখানে সরকারের যে অর্গানগুলি আছে, আমি এই অর্গানগুলিকে আপনারা মনিটরিং করেন। আপনারা গাড়ি না বলে যেতে পারবেন না, আমরা ট্রাক লন না, আমরা আমাদেরকে বলেন যে ক্যাব 100 লোক দাও, আমরা যাই তাদের ব্যবস্থা করি। আমরা একটা রিভেন্যুকে আক্রমণ করি না, আক্রমণ মানে তারা ভাঙচুর করা যায়। আমাদের ওখানে পণ্য আসে কি আমরা দেখি, তারা কত রকমের ট্রিট করে, তারা বলে কি ওখানে গেলে তারা আগে শ্রমিক যেমন দিয়েছিলেন আমার থেকে ওরা আমাদের মেশিন খারাপ, এই মেশিন পর্যন্ত এই মেশিন জার্মানি থেকে আসবে, এটা যেটা নষ্ট হয়েছে এটা 3 মাস লাগবে, তা আমি 3 মাস পয়সা করতাম, এবারে ডাক্তার পারবি। এইরকম যারা করে সরকারি কর্মকর্তারা করে, আর ওনারা তো মেধাবী, সরকারের যারা চাকরি করে এরা কিন্তু মেধাবী দুর্নীতিবাজ, এরা সাধারণ বিসিএস ক্যাডার থেকে আসে। বিসিএস ক্যাডার, আমি তো ক্যাডার পাঠা অনেকে বাবু ক্যাডর রয়েছে, ক্যাডর এই ক্যাডররা কিন্তু দুর্নীতি করে গেছে। তারা ওখানে চাকরি নেওয়ার সময় যে শপথ করছে আগে গিয়ে চিন্তা করে কোর্সের নেয়, এই কোর্সের টাকাটা আদায় করা লাগে। সুতরাং আমরা এইগুলিরও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের একটা অভ্যর্থনার মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারকে আমরা ব্যর্থ করতে চাই না। এই সরকার সুনামের সহিত ফিরে হোক এটা আমরা চাই, এবং আমরা যেটা চাচ্ছি সাধারণ লোককে চাই আমরা ন্যায্য মূল্যে সঠিক ওজনে কম দেয়, আমরা ন্যায্য মূল্যে সঠিক ওজনে আমরা পণ্য পেতে চাই। আপনি পণ্যের ব্যবস্থা করবেন, আর যদি একেবারে নাই করেন বাড়িতেও সব মন্ত্রী বলেছিলাম আমি দয়া করে ফেরত দেখবেন, জনগণের কাছে ক্ষমা চাইয়া আমি গেছি ব্যবসায়ী, তো আমি ব্যবসা করি না, আমি অভিযোগ বুঝি না, আমি ব্যবসা করতে গিয়ে আমি বুঝছি যে আমার লস হইব, আমি দিলে আমরা খুশি হবো।